ওম শ্রী পরমাত্মায় নমঃ। হরে কৃষ্ণ। ভগবান কিভাবে ভক্তের দায়িত্ব গ্রহণ করে আজ সেটাই তাৎপর্য করে আপনাদেরকে শোনাব। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে নিজেকে বিস্তার করেন এবং তার থেকেই সমস্ত জীবের স্মৃতি এবং জ্ঞান উৎপন্ন হয় এবং বিলোপ হয়। তিনি সমস্ত বেদের জ্ঞাতব্য, সমস্ত বেদকর্তা এবং বেদবেত্তা। পরমেশ্বর ভগবান জীবের আয়ু বর্ধিত করতে পারেন অথবা হ্রাস করতে পারেন। সেইভাবে তিনি তার পরিকল্পনা অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধ পরিচালনা করেছিলেন। তারই ইচ্ছা অনুসারে যুধিষ্ঠির মহারাজকে এই গ্রহলোকের সম্রাট রূপে প্রতিষ্ঠিত করার জন্য সেই যুদ্ধ সম্পাদিত হয়েছিল। সেই অপ্রাকৃত কার্য সাধন করার জন্য তিনি তার সর্বশক্তিমত্তার প্রভাবে বিরুদ্ধ পক্ষের সকলকে সংহার করেছিলেন। বিরুদ্ধ পক্ষ ভীম, দ্রোণ এবং শল্য আদি সেনাপতিদের তত্ত্বাবধানের বিশাল সামরিক শক্তির বলে বলীয়মান হয়েছিল এবং শ্রীকৃষ্ণের সহায়তা ব্যতীত অর্জুনের পক্ষে সেই যুদ্ধ জয় করা সম্পূর্ণরূপে অসম্ভব ছিল। অর্জুনকে সাহায্য করার জন্য ভগবান নানা রকম কৌশল অবলম্বন করেছিলেন। আধুনিক যুদ্ধেও রাজা পুরুষেরা সেই সমস্ত কৌশলের আশ্রয় অবলম্বন করেন এবং তা সম্পাদিত হয়। গুপ্তচর বৃত্তি, সামরিক কৌশল এবং রাজনৈতিক চাতুর্যপূর্ণ মতবলের মাধ্যমে। কিন্তু অর্জুন যেহেতু ছিলেন ভগবানের প্রিয় ভক্ত, তাই অর্জুনকে সে সমস্ত বিষয়ে উদ্বিগ্ন হতে না দিয়ে ভগবান নিজেই সে সমস্ত কার্য সম্পাদন করেছিলেন। ভাগবত ভক্তির অনুশীলনের ফলে এটিই লাভ হয়। তাই ভগবান এভাবেই ভক্তের সমস্ত দায়িত্বভার গ্রহণ করে, তবে ঠিকভাবে যদি তাকে ভালোবাসা যায়। রাধে রাধে। হরে কৃষ্ণ।